এই হচ্ছে বান্দ্রা সিটি। এটাই হচ্ছে বন্ধুরা মুম্বাই শহর। এই হচ্ছে বন্ধুরা বিশ্বের দ্বিতীয় দামি বাড়ি অ্যান্টেলিয়া। तो ये होच्छे मुंबई आराम बड़ा पाव। मेरा साथ भैया भी है। हाय गाइस, हम लोग खा रहे हैं आज का मुंबई का सबसे फेमस वड़ा पाव, अशोक वड़ा पाव। बाड़ी और এখানে কিছু ভাইদের সঙ্গে দেখা হয়েছে, একবার হাই कर दीजिए। हाय। आप लोग कहाँ से है? हम लोग डोंबिवली। अच्छा, महाराष्ट्र। महाराष्ट्र। তো এই যে এই বিল্ডিংটা দেখা যাচ্ছে, এটা হচ্ছে হার্দিক পান্ডিয়ার বিল্ডিং। পিছনেই হচ্ছে শাহরুখ খানের সেই বাড়ি মান্নাত। তো আমি এখন বসে আছি মুম্বাইয়ের ডাবল ডেকার বাসে। ওই ওখানে বাস স্ট্যান্ড থেকে সিএসএমটি ভাড়া নিল হচ্ছে ওই 20 টাকা মতো। তো এই গুডলাকি রেস্টুরেন্ট থেকে অর্ডার করে দিয়েছি মাটন। তো এখান থেকে নিয়ে নিয়েছি এরকম করে ডালা। আর এই হচ্ছে মন্দির সিদ্ধি বিনায়ক। भैया दुर्गा कैमरा अलाउड नहीं करेगा वो। ক্যামেরা কিধার রাখনা পড়ে। বন্ধুরা আজ হচ্ছে আমার মুম্বাইতে দ্বিতীয় দিন। আমি এখান থেকে আমার হোস্টেল থেকে একটা র্যাপিডো বুক করে নিয়েছি। এখন যাচ্ছি হচ্ছে সকালবেলা ব্রেকফাস্ট করতে। আর মুম্বাইয়ের ট্রাফিক কিন্তু প্রচণ্ড হাই, তোমরা দেখতে পাচ্ছ আমার পেছনে। মানে কলকাতা থেকেও কিন্তু ট্রাফিক বেশ অন্যরকম আর কি। একবার দেখাচ্ছি ক্যামেরাটা বলি। এই হচ্ছে মুম্বাই শহর, মুম্বাই সেই ঐতিহ্য কালাপিলা ট্যাক্সি। আর আমার হোস্টেল থেকে ওই সিএসটি স্টেশনের দূরত্ব হচ্ছে মোটামুটি 1.5 কিলোমিটার মতো। ওখানেই যাচ্ছে একটা বিখ্যাত মানে বড়া পাওয়ের দোকান। আজকে সকালে ব্রেকফাস্টটা ওখানেই করবো। বন্ধুরা আমি এখন রয়েছি মুম্বাইয়ের সিএসএমটি রেলওয়ে স্টেশনের বাইরে। আর এখানকার একটা ফেমাস আরাম বড়া পাও, এখানে এসছি। আর এখান থেকে এরকম তোমাদের কুপন নিতে হবে, এরকম আমি নিয়েছি 70 টাকা দাম আর কি। আর একবার দেখাচ্ছি আরাম বড়া পাওয়ে, মানে প্রচণ্ড ভিড় আর কি দোকানটা। এই হচ্ছে মুম্বাইয়ের সেই বিখ্যাত আরাম বড়া পাও। আর এই দাঁড়িয়ে আছে কিন্তু দোতলা বাস। তো আমি যেটা অর্ডার করেছি হচ্ছে বাটার চিজ গ্রিল বড়া পাও, 70 টাকা দাম। এবার দেখা যাক যে সেটা কীরকম হয়, খেয়ে তারপর তোমাদের সাথে রিভিউ দেবো। আর আজকে একটু পরে বেরোবো মুম্বাই দর্শন করতে। ওই এক মানে দাদার সঙ্গে কথা বলেছি, দাদা 12টার দিকে মোটামুটি আসবে। আর এই রয়েছে মুম্বাইয়ের সেই বিখ্যাত ডাবল ডেকার বাস। দূরের যে বিল্ডিংটি দেখতে পাচ্ছ এটা হচ্ছে মুম্বাইয়ের মিউনিসিপ্যালিটি মানে অফিস আর কি। আর এই হচ্ছে সিএসএমটি রেলওয়ে স্টেশন। তো এই হচ্ছে মুম্বাইয়ের আরাম বড়া পাও, চিজ গ্রিল বড়া পাও, ওই 70 টাকা দাম। আর পেছনেই হচ্ছে সিএসএমটি রেলওয়ে স্টেশন। আর একা ঘুরতে আসার এই এক ঝামেলা, মানে ভিডিও করা কাকে ক্যামেরা দিতে দেবো, আর ভিডিওই বা কী করে, মানে খাবারটা রিভিউই বা কী করে দেবো। আর বেশ কিন্তু জায়গাটা খুব জমজমাট। আর চারিদিকে কিন্তু এখানে খুব ফরেনারও দেখা যাচ্ছে। সব মিলিয়ে মিশিয়ে খুব ভালো লাগছে। বড়া পাওয়াটার টেস্টও বেশ ভালো, আমার একটুখানি খাওয়াই হয়ে গেছে। টেস্ট খুব ভালো মোটামুটি। আসলে এখান থেকে অবশ্যই কিন্তু বড়া পাওটা ট্রাই করবে। তো বন্ধুরা একটু বড়া পাওটা আমি খেয়ে দেখছি। তো এইরকম হচ্ছে বড়া পাও। ভেতরটা আলু স্টাফিং, বাট টেস্ট কিন্তু খুব সুন্দর। টেস্ট মোটামুটি খুব ভালো। আসলে কিন্তু একবার অবশ্যই আমি কিন্তু বড়া পাও ট্রাই করবো। খাওয়া দাওয়া করে আবার হোস্টেলে গিয়ে এই টুকটাক ব্যাগ প্যাক নিয়ে আবার বেরোবো হচ্ছে মুম্বাই দর্শন করতে। তো বন্ধুরা আমি এখন আমার হোটেল থেকে মানে হোস্টেল থেকে বেরিয়ে গেছি। আর এই মুম্বাইয়ের বিখ্যাত কালাপিলা ট্যাক্সি করে। আর এখন যাচ্ছি হচ্ছে ফার্স্টে তোমার দেখতে সিদ্ধিবিনায়ক টেম্পল। আর মুম্বাইয়ের ট্রাফিক কিন্তু প্রচণ্ড হাই। আর মোটামুটি এখান থেকে ডিস্টেন্স হচ্ছে ওই 30 কিলোমিটার মতো ডিস্টেন্স। একবার দেখাচ্ছি ট্রাফিক মুম্বাইয়ের কীরকম। তো এইরকম মুম্বাই কিছুটা এইরকম ট্রাফিক। तो আমি এই যে গাড়ি করে ঘুরছি, মানে দাদার গাড়ি করে ঘুরছি। भैया हाय गाइस। तो आप कलकत्ता से आए हैं?
आप आपके साथ घूम रहे हैं भाई। आपका नाम एक बार शेयर कर दीजिए। मेरा नाम है आकिब, मोहम्मद आकिब, और मैं मुंबई से रहने वाला हूँ। আচ্ছা, মুম্বাই থেকে আমি দাদার গাড়ি করে ঘুরছি। তো তোমরা যদি দাদার সঙ্গে ঘুরতে চাও, আমি ভিডিওর ডেসক্রিপশনে আর স্ক্রিনের উপর দাদার নাম্বারটা দিয়ে দেবো। भैया अच्छा से घुमा दोगे ना कलकत्ता? श्योर श्योर, कम एंड विजिट मुंबई। कम एंड विजिट मुंबई। तो अभी हम लोग क्या दिखने जाए रहे? वी आर गोइंग टू सिद्धि विनायक मंदिर फर्स्ट, सिद्धि then विनायक after मंदिर। we are going Shahrukh Khan and Salman Khan house and Bandra ceiling, the local areas. तो फास्टे যাচ্ছি সিদ্ধি বিনায়ক মন্দির। कितना टाइम लगेगा इधर से? Maybe 30 minutes. অলমোস্ট 30 মিনিটস। Yes. আচ্ছা, তো চলো যেতে যেতে কিছুটা মুম্বাই শহরের ভিউ দেখাচ্ছি। তো এই হচ্ছে মুম্বাইয়ের লোকাল বাজার আর কি। দেখতে পাচ্ছ এখানে স্ট্রিট ফিশ বিক্রি হচ্ছে। আর এই যে মেট্রো স্টেশনটা, এটার নাম হচ্ছে লোয়ার প্যানেল মেট্রো स्टेशन। लोअर परेल। এই যে দেখো সামনেই দেখা যাচ্ছে। এই ये पूरा ही ऑफिस एरिया है ना? जी, ये पूरा ऑफिस एरिया है। अच्छा, और मुंबई में तो बहुत सारे ट्रैफिक रहता है। Lots of traffic in Mumbai. कलकत्ता से भी ज़्यादा। हेवी, यस। मुंबई में सबसे ज़्यादा ट्रैफिक, बेंगलोर के बाद अगर कोई स्टेट में ट्रैफिक है तो मुंबई में है। মুম্বাই মে। তো চলো যেতে যেতে কিছু দৃশ্য দেখাবো, তারপর একদম সিদ্ধি বিনায়কে গিয়ে দেখা হচ্ছে। তো বন্ধুরা, এই হচ্ছে মুম্বাইয়ের সেই বড় বড় বিল্ডিং। আর ওই দিকের যে বিল্ডিংটা দেখতে পাচ্ছ, তো ওই দিকে যে বিল্ডিংটা দেখলাম ভাইয়া, वहाँ पर क्या? वो लोधा बिल्डिंग है, उसमें श्रेयस अय्यर और रोहित शर्मा का घर है। रोहित शर्मा का? जी। আচ্ছা, একবার দেখাচ্ছি বিল্ডিংটা আমি। এই হচ্ছে সেই বিল্ডিং, মুম্বাই শহরের বড় বড়। আর এই বিল্ডিংয়ে কিন্তু রোহিত শর্মা থাকে, দাদা যেটা বললো। এই বিল্ডিংটাতেই হচ্ছে রোহিত শর্মা থাকে, লোধা বিল্ডিং। তো ওই যে এই বিল্ডিংটা দেখা যাচ্ছে, এটা হচ্ছে হার্দিক পান্ডিয়ার বিল্ডিং। क्रिकेटर हार्दिक पांड्या। भैया ये बिल्डिंग हार्दिक पांड्या के है ना? जी, ये क्रिकेटर हार्दिक पांड्या की बिल्डिंग है, उसमें वो रहता है। उसमें वो रहता है, माने हार्दिक पांड्या ওখানেই থাকে। और यहाँ से तो एकदम बगल में ही पहुँच गए हम लोग सिद्धि विनायक। सिद्धि विनायक के 5 मिनट्स के डिस्टेंस पे। और मुंबई का ट्रैफिक बहुत ही हेवी है। हेवी ट्रैफिक है। तो भैया हमको घुमा रहे हैं पूरा, आज सारा दिन भैया के साथ घूमेंगे। এটা হচ্ছে সিদ্ধি বিনায়কের নিয়ার বাই মেট্রো স্টেশন। मोटामोटी सिद्धि विनायक पहुँचे ही गए। ये नियरेस्ट मेट्रो स्टेशन का नाम क्या है भैया? सिद्धि विनायक मेट्रो ही है उसका नाम, प्रभा देवी या सिद्धि विनायक। सिद्धि विनायक। अच्छा, दर्शन हो रहा देखो उधर पे इस कैमरे में, स्क्रीन में। এই যে সিদ্ধি বিনায়ক মন্দির। स्क्रीन। তো এখন এই গাড়ি থেকে নেমে গেলাম, যাচ্ছে হচ্ছে সিদ্ধি বিনায়কের দিকে। তো রাস্তাটা ক্রস করে আমাকে ওই পারে যেতে হবে। তো এই হচ্ছে সিদ্ধি বিনায়ক মন্দির মুম্বাইয়ের। তো এখান থেকে নিয়ে নিয়েছি এরকম করে ডালা, আর এই হচ্ছে মন্দির সিদ্ধি বিনায়ক। ये भैया दुर्गा कैमरा अलाउड नहीं करेगा वो। ক্যামেরা কিধার রাখনা পড়ে। তো এবার মন্দির এখান থেকে ঢুকবো, এখানে ক্যামেরা অ্যালাউ নাই। তো ক্যামেরাটা আমি এখানে রেখে তারপর মন্দিরে পুজো দিয়ে তারপর বেরোচ্ছি। তো আমি এখন সিদ্ধি বিনায়ক মন্দিরের ভেতর ঢুকে গেছি, আর এখান থেকে নিয়ে নিলাম একটা ডালা। দাম পড়লো হচ্ছে 250 টাকা মতো। আর ভেতরে কিন্তু তোমরা জেনারেল লাইনও পেয়ে যাবে, এছাড়া ভিআইপি লাইনও আছে। জেনারেল লাইন হচ্ছে 200 টাকা আর একটা হচ্ছে 500 টাকা। তাছাড়া তোমরা ভিআইপিতেও দাঁড়াতে পারো, জেনারেলেও দাঁড়াতে পারো। আমি দাঁড়িয়েছিলাম ভিআইপিতে, কেননা জেনারেলে প্রচণ্ড লেভেলের ভিড়। আর এখান থেকেই তোমরা দর্শন করে নাও গণপতি বাপ্পার। তারপর আমরা দর্শন বেশ ভালোভাবেই হলো। ভেতরে কিন্তু কোনো রকম মোবাইলেরও ভিডিওগ্রাফি অ্যালাউ নেই। তারপর চলে গেলাম অশোক বড়াপাও, যেটা কিন্তু সিদ্ধি বিনায়ক থেকে 2 মিনিটের ওয়াকিং ডিস্টেন্স। এখান থেকে আমি আর দাদা দুজন মিলে বড়াপাও ট্রাই করব। তো নিয়ারেস্ট সিদ্ধি বিনায়ক দেখে এখানকার এক ফেমাস বড়াপাও, ভেরি ফেমাস অশোক বড়াপাও, এই একবার দেখাচ্ছি। 35 টাকা করে দাম নিল, দুটো 70 টাকা। তো একবার খেয়ে দেখি যে কেমন টেস্ট। এই যে मेरा साथ भैया भी है। हाय गाइस, हम लोग खा रहे हैं आज का मुंबई का सबसे फेमस वड़ा पाव, अशोक वड़ा पाव, अशोक बड़ा पाव, जो सिद्धि विनायक मंदिर से नियरेस्ट है 5 मिनट्स के वॉकिंग डिस्टेंस पर।
अभी थोड़ा खा के रिव्यू करेंगे। यस, चलो एक बार टेस्ट करके बताओ कैसे है। आप टेस्ट करो, मैं वीडियो करता हूँ। তো দেখো এইরকম কিন্তু কিছুটা দেখতে লাগছে, আর ভেতরে স্টাফিংটা দেখাচ্ছি। এই যে বাড়া রয়েছে, আলু রয়েছে, তো একবার একটু ফার্স্ট বাইট খেয়ে দেখছি। হালকা মিষ্টি মিষ্টি, আর ভেতরটা কিন্তু খুব মানে একটু স্পাইসি আছে, আর ধনে পাতার চাটনি আছে। এই যে দারুণ লাগছে, কিন্তু মুম্বাইতে আসলে কিন্তু এখান থেকে একবার ট্রাই করবে। खूब सुंदर खेते किंतु बड़ा पावटा ऐसा। भैया थोड़ा खा कर बताएंगे। जी, मैं तो खा चुका हूँ, बट इनके लिए, आप लोगों के लिए आओ और खाओ। कैसे लग रहा है भैया? आप तो हर खाते रहते हैं। यस, दिस इज मुंबई का जान, बड़ा बड़ा पाव पाव। खूब सुंदर कहते हैं, माने इतना कम पैसे में इतना अच्छा खाना सिर्फ मुंबई में ही मिलेगा। जी, বেশ ভালো খেতে হয়। এবার আমরা দেখতে যাব হচ্ছে, এবার আমরা क्या देखने जाएंगे? अब हम लोग जा रहे हैं शाहरुख खान के घर, शाहरुख खान के घर মানে मन्नत मन्नत एंड सलमान खान के घर पे, यानी गैलेक्सी। গ্যালাক্সি। এবার আমরা দুটো জায়গা দেখতে যাব। कितना दूर है यहाँ से? 6 किलोमीटर। 6 কিলোমিটার মতো ডিস্টেন্স আছে। তো চলো এবার জার্নিটা এনজয় করো, আর কেমন লাগছে ভিডিওটা সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে। তো এখন যে জায়গাটায় আছি এটা হচ্ছে দাদার চৌপাটি। একবার দেখাচ্ছি, এখান থেকে মেন অ্যাট্রাকশান হচ্ছে পুরো বান্দ্রা সিলিংটা দেখা যায় এখান থেকে। একবার দেখাচ্ছি ক্যামেরাটা ঘুরিয়ে, মানে কীরকম টাইপের ঠিক ভিউ পাওয়া যাচ্ছে, আর দারুণ সুন্দর কিন্তু হাওয়া দিচ্ছে। মানে মুম্বাই তো গরম আছে, কিন্তু এটা আরব সাগরের তীরে যেহেতু মুম্বাই, ওই জন্য খুব একটা গরম লাগছে না, বেশ ভালো লাগছে কিন্তু। এই যে কিছুটা এরকম ভিউ পাওয়া যাচ্ছে। খুব সুন্দর কিন্তু জায়গাটা বন্ধুরা, আর এখানটা কিন্তু দারুণ লাগছে। আমাদের যে মানে দাদা আর কি ঘুরিয়ে দেখাচ্ছে, দাদা কিন্তু খুব ভালো, প্রত্যেকটা জায়গায় বেশ ভালোভাবে বলে দিচ্ছে। তো তোমরা যারা যারা দাদার সঙ্গে আসতে চাও অবশ্যই কিন্তু মানে দাদাকে একবার কন্ট্যাক্ট করে নিও। খুব সুন্দর জায়গাটা আমাকে কিন্তু ঘোরাচ্ছে। আমি যেরকম মুম্বাই শহরের কিছুই চিনি না, দাদা আছে বলে বেশ ভালোভাবে আমার ঘোরা হয়ে যাচ্ছে। আর এখানে কিছু ভাইদের সঙ্গে দেখা হয়েছে, একবার হাই कर दीजिए। हाय आप लोग कहाँ से है? हम लोग डोंबिवली अच्छा, महाराष्ट्र। महाराष्ट्र मुंबई। अच्छा, हम कोलकाता से। ओके ओके ठीक है, एक बार बोल दो चैनल सब्सक्राइब करने के लिए। सब्सक्राइब और फॉलो ठीक है भाई, फिर मिलेंगे। ओके, টাটা कर दीजिए। बाय बाय। चलो, तो ঘড়িতে সময় 3:16। আমরা এখন যাচ্ছি হচ্ছে শাহরুখ খান আর सलमान खाনের বাড়ি। अभी हम लोग शाहरुख खान और सलमान खान का घर देखने जा रहे हैं। हम लोग शाहरुख खान और सलमान खान का घर देखने जा रहे हैं। अच्छा, उसका बाद जाएंगे हाजी अली दरगाह। हाँ हाजी अली जाएंगे, तो उसका बाद बांद्रा वर्ली सीलिंग पड़ेगा ना। जी, अभी हम लोग ये मुंबई का कहाँ किस जगह में है? माहिम में, माहिम। माहिम दरगाह के पास। जैसे हाजी अली दरगाह वैसे माहिम दरगाह है यहाँ पर माहिम दरगाह। हाँ, फेमस है माहिम दरगाह। अच्छा, सामने ही बगल में ही पड़ेगा। ये सिग्नल से लेफ्ट लेके। अच्छा, एक बार देखा एक बार दिखा दो कैमरा से, अभी है ना ओपन बोला, नेक्स्ट सिग्नल से लेफ्ट दिखा दो, बता दो। पुलिस की बंदोबस्त दिखा दो सामने। तो हो गया। এই যে এইদিকে হচ্ছে সেই দরগা, মাহিম দরগা। वो दरगाह था, ये माहिम चर्च है उधर, पेड़ के पीछे। ये মাহিম চার্চ। हाँ, चर्च। এই হচ্ছে এটা মাহিম চার্চ। ওই দেখুন আমাদের সামনে দিয়ে যাচ্ছে হচ্ছে মার্সিডিজ গাড়ি। मुंबई में माने मार्सिडीज, ऑडी, BMW एगुलो कोनो व्यापारी है। मुंबई में तो मार्सिडीज, ऑडी, BMW ये तो कोई लोकल है ना, नॉर्मल है। नॉर्मल कार। हाँ, ये हम लोग अभी तो हम लोग सेलिब्रिटी एरिया में पहुंच ही गए शायद। हाँ,
তো এখন আমরা একদম কিন্তু সেলিব্রিটি এরিয়ায় পৌঁছেই গেছি। আর এখান থেকে ওই ফার্স্টে দেখবো হচ্ছে মান্নাত। ফার্স্ট में हम लोग मन्नत दिखेगा ना। हाँ फार्स्टे आगे देखबो হচ্ছে শাহরুখ খানের ঘর মান্নাত। उसके पीछे चर्च है, चर्च देखेंगे पहले। আর শাহরুখ খানের ঘরের পেছনে একটা চার্চ আছে, সেই চার্চটা ফার্স্টে দেখে তারপর যাব মান্নাত দেখতে। আর এই যে তোমরা যে চার্চটি দেখতে পাচ্ছ এখন, এটা হচ্ছে শাহরুখ খানের বাড়ির পেছনের চার্চ। इधर राइट में। বেশ দারুণ, এটা নেমে দেখলাম না, এটা একদম কার থেকে বসেই দেখে নিলাম চার্চটা। এবার আমরা যাব একদম শাহরুখ খানের ঘরের সামনে মান্নাত। আর এই রোডটার নাম হচ্ছে মাউন্ট মেরি রোড। মেরি রোড নাম इसका ना? हाँ মাউন্ট মেরি রোড। বন্ধুরা আমি এখন পৌঁছে গেছি মুম্বাই সেই শাহরুখ খানের বাড়ির সামনে, মান্নাতের সামনে। আমার সামনেই মানে কিছুটা এগোলেই হচ্ছে মান্নাত শাহরুখ খানের। চলো দেখাচ্ছি তোমাদেরকে মান্নাতের কিছু দৃশ্য। তো এই হচ্ছে শাহরুখ খানের সেই বাড়ি মান্নাত। আর এখানে কিন্তু এরকমই লোকজন সবসময় থাকে। এইখান থেকেই কিন্তু শাহরুখ খান হাত দেখায় মানে জন্মদিনের সময়। এই যে এই উপর থেকে কিন্তু শাহরুখ খান হাত দেখায়। দারুণ লাগছে কিন্তু বন্ধুরা, আমি মানে ভাবাই যাচ্ছে না আমি এখন রয়েছি শাহরুখ খানের বাড়ির সামনে। এই পেছনেই হচ্ছে শাহরুখ খানের সেই বাড়ি মান্নাত। খুব সুন্দর জায়গাটা। যদিও বা এখন শাহরুখ খানকে দেখা যাবে না, মানে সুন্দরবনে গিয়ে বাঘ দেখা আর মুম্বাই এসে শাহরুখ খানকে দেখা দুটোই সমান হয়ে যাচ্ছে। দারুণ সুন্দর লাগছে কিন্তু জায়গাটা। আমাকে ভাইয়া এখানেই ছেড়ে দিল। আর পেছনেই হচ্ছে আরাবিয়ান সি মানে সমুদ্র, সমুদ্রের সামনেই হচ্ছে শাহরুখ খানের বাড়ি। তো এই শাহরুখ খানের বাড়ি দেখা হয়ে গেল। এবার এখান থেকে যাচ্ছি শাহরুখ খানের বাড়ির অপোজিটে এই বান্দ্রা যে আরবিয়ান সি আছে সেখানে। আর यहाँ पे আমার দুজন ভাইয়ের সঙ্গে দেখা হয়ে গেছে। এই যে भाई एक बार हाई कर दीजिए हाँ ब्लॉग में। आपका किधर से है? यूपी से। यूपी से। इधर शाहरुख खान का घर कैसा लग रहा है? अच्छा है बहुत। अच्छा है। एक बार बोल दो चैनल सब्सक्राइब लाइक कमेंट कर देने के लिए। लाइक करो, चैनल को सब्सक्राइब करो। এই হচ্ছে শাহরুখ খানের বাড়ির সামনে আরব সাগর। আর কিছুটা এখন বিকালবেলা এরকম ভিড়। তো এখন দাঁড়িয়ে আছি হচ্ছে আরবের সি বিচে। এই যে শাহরুখ খানের বাড়ি পেছনে, এই যে পেছনে দেখা যাচ্ছে। আর এখানে কিন্তু বেশ ভালো ঠান্ডা হাওয়া দিচ্ছে। এবার এখান থেকে আবার বেরিয়ে যাব, দেখি দাদা কোথায় নিয়ে যাচ্ছে, তারপর আবার সেখানের দিকে বেরিয়ে যাব। তো এই হচ্ছে আরব সাগর ছেড়ে বেরিয়ে যাচ্ছি। এবার যাচ্ছি সালমান খানের বাড়ির দিকে। সব মুম্বাই শহরের বড় বড় বিল্ডিং বন্ধুরা। रेखा रेखा का रहता है। তো ওই যে বাড়িটা তোমাদের দেখালাম ওটা হচ্ছে রেখা যে ওনার বাড়ি আছে। अंदर गैलेक्सी अपार्टमेंट वॉचमैन। আচ্ছা सिक्योरिटी दिखा दो ये पूरा। এই হচ্ছে সালমান খানের গ্যালাক্সি অ্যাপার্টমেন্ট। यहाँ से दिखाओ। এই যে আচ্ছা সিকিউরিটিটা একবার দেখো। এখানে কিন্তু নেমে ভিডিওগ্রাফি বা ফটোগ্রাফি করা যায় না, ওই জন্য মানে রাস্তায় যেতে যেতেই তোমাদের এটা দেখে নিতে হবে বা ভিডিওগ্রাফি করে নিতে হবে। इस बार हम लोग क्या जा रहे हैं? अब हम लोग बैंड्रा सीलिंग जा रहे हैं। अभी हम समुद्र लोग के ऊपर से। ব্যান্ড্রা সিলিং যা রে মানে সমুদ্রের ওপর দিয়ে আর কি যে ব্যান্ড্রা সিলিং। ज़्यादा তো দূর নেই না, বেশি দূরে না, এই মোটামুটি যেতেই এখন পড়বে ব্যান্ড্রা সিলিং। 5 मिनट। ওই 5 মিনিট মতো সময় লাগে। এই যে বন্ধুরা শুরু হয়ে যাচ্ছে রাজীব গান্ধী সিলিং। ये तो राजीव गांधी সিলিং নাম না? হ্যাঁ। আর এইখান থেকে কিন্তু দেখা যাচ্ছে পুরো মুম্বাই শহরটা। जो बड़ी बड़ी बिल्डिंग्स है मुंबई की यहाँ से। দেখো বন্ধুরা কত বড় বড় বিল্ডিং মুম্বাই শহরের, দারুণ কিন্তু লাগছে। আর এই সিলিংয়ের টোল ট্যাক্স হচ্ছে 100 টাকা। অটোমেটিক স্ক্যান হয়ে हाँ যায়। स्कैन। এই যে এখানে একটা স্ক্যানার দেওয়া আছে, এটাতে অটোমেটিক গাড়ি থেকে স্ক্যান নিয়ে তোমার মানে কেটে নেবে টাকা আর কি, 100 টাকা।
ताज का दूसरा ब्रांच है जो बैंड्रा में थे ना अभी हम लोग हाँ हाँ यहीं पर थे शाहरुख खान के घर के पास। ये जो ताज হোটেলের 2 নম্বর ব্রাঞ্চ। এই যে এই দিকটাতেই দেখা যাচ্ছে পুরো মুম্বাই শহরের ভিউ, আর এই হচ্ছে বান্দ্রা সিটি। এটাই হচ্ছে বন্ধুরা মুম্বাই শহর। দারুণ লাগছে, মুম্বাই না আসলে কিন্তু জানতেই পারবে না যে এত সুন্দর জায়গা। কি সুন্দর দেখো, দারুণ কিন্তু লাগছে। আর এদিকে আমাদের দাদাও ড্রাইভ করছে গাড়ি, খুব সুন্দর কিন্তু লাগছে। মুম্বাই একবার আসো, দেখতে পারবে যে মুম্বাইয়ের সৌন্দর্য কত সুন্দর, দারুণ লাগছে। আর গাড়ি কিন্তু মোটামুটি 100-র ওপরে স্পিডে চলছে। খুব সুন্দর শহর, মানে মুম্বাই শহরে একবার আসলে বুঝতে পারবে। আমি তো আজকে সারাদিন ঘুরছি, খুব সুন্দর। আর এই হচ্ছে সেই সিলিং। আর রাস্তা দেখো বন্ধুরা, মনে হচ্ছে একদম মুম্বাই না, মনে হচ্ছে চলে এসেছি দুবাই। এটাই হচ্ছে মুম্বাই শহর, খুব সুন্দর। আর গাড়ি এখানে যা স্পিডে চলছে, আর এই বাদিকেই দেখা যাচ্ছে কিন্তু পুরো একদম মুম্বাই শহরের নাজারা। আর এই পুরোটাই হচ্ছে বন্ধুরা মুম্বাই শহর বাদিকে। আর এই বাদিকেই আমরা এখন দেখতে পারবো মুকেশ আম্বানির মেয়ের বাড়ি, ঈশা আম্বানির বাড়ি। এই হচ্ছে ঈশা আম্বানির বাড়ি বন্ধুরা। এখন যে জায়গাটায় এসেছি এখানে হচ্ছে রেস কোর্স, মানে আমাদের কলকাতায় যেরকম ময়দানের পাশে যেরকম রেস কোর্স, এই হচ্ছে এখানকার মুম্বাই রেস কোর্স। মানে এখানে হচ্ছে হর্স রাইডিং হয়। এই একবার ক্যামেরাটা ঘুরিয়ে দেখাচ্ছে। এই তো এবার আমরা এখান থেকে বেরিয়ে যাব হচ্ছে হাজি আলির দিকে। वो एंट्रेंस है, हाजिली लिखा है हिंदी में। वो एंट्रेंस है, ये रोड क्रॉस करो फटाक से उधर चले जाओ। তো এই হচ্ছে হাজি আলি দরগা যাওয়ার এরকম রাস্তার দুধারে প্রচুর জিনিস পেয়ে যাবেন, মানে দরগাতে দেওয়ার জন্য আর কি। আর এখানে কিন্তু পুরো জায়গায় স্ক্যাম, মানে যে যেখানে পাচ্ছে যা খুশি গছিয়ে দিচ্ছে। আর মাথায় এরকম রুমাল পরেই ভেতরে ঢুকতে হবে, মানে রুমাল ছাড়া ভেতরে ঢুকতে দিচ্ছে না। আর আমাকেও এখান থেকে মানে একজন ফুল আর কি গছিয়ে দিল আর কি, ফুল আর একটা কি ওই মোটামুটি 200-300 টাকা 250 টাকা মতো লেগে গেল। চারিদিকে দেখো, মানে দরগাতে চড়ানোর জন্য প্রচুর জিনিস পেয়ে যাবে, রুমাল থেকে শুরু করে চাদর সমস্ত কিছু। আর খুব সুন্দর, আর খুব সুন্দর কিন্তু হাওয়া দিচ্ছে এখানে, মানে খুব বেশি গরমই লাগছে না মুম্বাইতে, মানে মোটামুটি ঠিকঠাক আছে। আর এই টানেলের ভেতর দিয়ে আমরা এখন ঢুকে যাব হাজি আলি দরগার দিকে। আর এটা কিন্তু রয়েছে একদম পুরো সমুদ্রের মাঝখানে এই দরগাটা, মানে একদম পুরো যে মুম্বাইয়ের আরব সাগর, সাগরের মাঝখানেই হচ্ছে এই হাজি আলি দরগা। তো এই হচ্ছে হাজি আলি দরগা। আর এখন ভিড়টা জাস্ট দেখো, প্রচুর কিন্তু ভিড়। দেখি এবার ভেতরের দিকে যাচ্ছি, ভেতরের দিকে ঢুকে তারপর দেখি কি পরিস্থিতি কেমন, ভেতরে ঢুকে দেখছি। তো এই হচ্ছে ঢুকে গেছি কিন্তু হাজি আলি দরগার ভেতরে। আর ভেতরটা কিছুটা এইরকম, আর ভেতরে কিন্তু কোনো রকম ফটোগ্রাফি ভিডিওগ্রাফি অ্যালাউ নেই। আর এখান থেকে কিন্তু মুম্বাই শহরের দারুণ সুন্দর এরকম ভিউ পাওয়া যাচ্ছে। তো হাজি আলি দরগা দেখে বেরোলাম বন্ধুরা। আর এখানে কিন্তু মানে ভিডিওগ্রাফি অ্যালাউ করলো না, মানে ক্যামেরা এসব নিয়ে বলতে একটু ঝামেলা হলো আর কি। আরে ভিডিও যে অ্যালাউ হচ্ছে না, মানে সেরকম কিন্তু কোথাও বাইরে কিন্তু লেখাও নেই।
ওখানে যে মানে গেট কিপার ছিল সে আর কি সমস্ত কিছু ডিলিট করালো ফুটেজ, মানে অ্যালাউ করলো না। আর ভেতরে বেশ দর্শন হয়ে গেছে ভালোভাবেই, মানে ওই যা ফুল টুল নিয়েছিলাম আর কি ওখানে দিয়ে দিলাম, দেখলাম। আর ক্লিপ নেওয়া হয়নি সেরকম, যতটা নিয়েছি অ্যাড করে দেবো, দেখে নিও। আর এবার হয়তো এখান থেকে বেরিয়ে যাচ্ছে, এবার দেখতে যাবো হচ্ছে মহালক্ষ্মী টেম্পল, যেটা এখান থেকে বেশি দূর নয়, 4-5 কিলোমিটার। আর খিদেও পেয়ে গেছে, দেখি এটা রাস্তায় কিছু খেতে হবে। মোটামুটি এখন 5টা মতো বাজে। তো হাজি আলির এখান থেকে নেমে একটা র্যাপিডো বুক করে নিয়েছি, এখন যাচ্ছি হচ্ছে মহালক্ষ্মী টেম্পল। আর এখন প্রায় 5:45 বাজে, মুম্বাই থেকে রোড দেখো। তো এখন র্যাপিডো করে ছেড়ে দিল রাস্তার ওখানে, এখন যাচ্ছে হচ্ছে মহালক্ষ্মী টেম্পল। এখান থেকে ওই একটুখানি আর কি রাস্তার ওপর দিয়ে যেতে হবে। তো দেখা যাক এখানে আবার কতটা লাইন পড়ে। ও র্যাপিডো করে আমাকে ছেড়ে দিল হচ্ছে মহালক্ষ্মী টেম্পলের বাইরে। আর এখানে কিন্তু প্রচুর ডালার দোকানও তোমরা পেয়ে যাবে। আমিও এখান থেকে পুজো দিলাম। আর এখানেও কিন্তু ফটোগ্রাফি ভিডিওগ্রাফি কোনো কিছুই মন্দিরের ভেতরে অ্যালাউ নেই, কিন্তু তোমরা সাথে নিয়ে যেতে পারবে। আর এখানে যেহেতু বড় গাড়ি ঢোকে না, সেই জন্য আমাকে র্যাপিডো করেই যেতে হলো। মহালক্ষ্মী দেখে এখন যাচ্ছি মুকেশ আম্বানির বাড়ি অ্যান্টিলিয়া দেখতে। এই আম্বানির বাড়ির পাড়াতেই ঢুকে গেছি। यहाँ से दिखा ऊपर ऊपर दिखा ऊपर दिखा আর এই দেখো ऊपर इधर ऊपर ऊपर आसमान আচ্ছা, राइट में राइट में এই হচ্ছে বন্ধুরা বিশ্বের দ্বিতীয় দামি বাড়ি অ্যান্টিলিয়া। জাস্ট বাড়িটা দেখো, অসাধারণ। তো আম্বানির বাড়িটা দেখালাম, মুকেশ আম্বানির বাড়ি। আর সিকিউরিটি কিন্তু প্রচণ্ড সিকিউরিটি, মানে ওখানে নেমে কোনো ভিডিও ফুটেজ বা ফটোগ্রাফি কিছুই অ্যালাউ নেই। আমি নিজে জাস্ট একটুখানি দাঁড়িয়ে দেখলাম, তাতেই পুলিশে জিজ্ঞাসা করছিল আর কি কী করতে নেমেছেন বা ওরকম, ওইসব কিন্তু কিচ্ছু এখানে অ্যালাউ নেই। মোটামুটি রাস্তায় যেতে যেতেই তোমাদের ভিডিও বা ফটোগ্রাফি করে নিতে হবে। এখন যাচ্ছে হচ্ছে এখান থেকে ফ্যাশন স্ট্রিট দেখতে। আর মুম্বাই একটু দেরি করেই সন্ধ্যা হয়। এখন মোটামুটি ঘড়িতে কটা বাজে, ওই 6:30 মতো বাজে, 6:30 বাজে। আর এখনও মুম্বাইয়ে দেখো রাস্তাঘাট মানে প্রচুর আলো রয়েছে কিন্তু। আর এখন এখান থেকে যাচ্ছি ফ্যাশন স্ট্রিট দেখতে। अच्छा, और हमारे डान दिखे जेटा देखते पाচ্ছো, इस जगह का क्या नाम है भैया? चौपाटी गिरगांव चौपाटी। गिरगांव चौपाटी। यहाँ पे मुंबई का जो गणपति विसर्जन होता है ना? हाँ, सबसे बड़ा गणपति जो विसर्जन होता है यहाँ लाल बाग का राजा। लाल बाग का राजा, हाँ, वो यहीं पर विसर्जन होता है, गिरगांव चौपाटी। गिरगांव चौपाटी दिखा दो एक बार। এই হচ্ছে गिरगांव चौपाटी। এই হচ্ছে মুম্বাইয়ের ম্যারিন ড্রাইভ। আর বিকেলবেলা এখন জাস্ট লোকগুলো দেখো, মানে প্রচুর কিন্তু এখানে লোক ঘুরছে। হচ্ছে মেরিন লাইন স্টেশন, এখান থেকে তোমরা লোকাল ট্রেন পেয়ে যাবে। এখান থেকেই তোমরা লোকাল ট্রেন ধরে মানে जुहू बीच যেতে पारबे। जुहू बीच तो गाड़ी से बहुत दिक्कत होगा ना? हाँ, वहाँ पर काफ़ी ट्रैफिक होता है, तो ज़्यादा इजी होता है कि आप लोकल ट्रेन से विले पार्ले स्टेशन उतरो और वहाँ से रिक्शा लेके 10-20 रुपये में जुहू पहुँच जाओ। হ্যাঁ, আমাদের ওই जुहूটা মানে মিস হয়েছে আর কি, গাড়ি নিয়ে যেহেতু যেতে প্রবলেম হবে, তো সেই জন্য। अभी हम लोग तो फैशन स्ट्रीट देखेंगे। अभी फैशन स्ट्रीट देखेंगे, হ্যাঁ, এখন फिर তাহলে उसके बाद हम लोग CST जाएंगे, फिर वहाँ से कुलाबा। এটা হচ্ছে মুম্বাইয়ের ফ্যাশন স্ট্রিট, মানে স্ট্রিট শপিং করার জন্য বেস্ট জায়গা। রাস্তার ডান দিকে সমস্ত দোকান, মানে আমাদের কলকাতায় যেরকম ধর্মতলা শপিং মার্কেট এসপ্ল্যানেড, সেরকম এখানকার হচ্ছে এটা ফ্যাশন স্ট্রিট। এখানে কিন্তু बहुत মানে অনেক কম দামে বেশ ভালো ভালো ड्रेस পেয়ে যাবে। इधर बहुत कम में सस्ते में मिल जाएगा ना? हाँ, सस्ते में अच्छा क्वालिटी का ड्रेस वगैरह मिल जाएगा। मिल जाएगा। তো বন্ধুরা এখন প্রায় 6:30 মতো বাজে ঘড়িতে, 6:42 বাজে। আর আমি এখন রয়েছি মুম্বাইয়ের ফ্যাশন স্ট্রিট এরিয়াতে। এই এখানে কিন্তু স্ট্রিট শপিং করার জন্য বেস্ট জায়গা, মানে দারুণ। কিন্তু আমাদের ওখানকার যেরকম কলকাতা ধর্মতলা প্ল্যানেট মার্কেট, সেরকম তোমরা এখানে মুম্বাই স্ট্রিট শপিংয়ের জন্য এই ফ্যাশন স্ট্রিট কিন্তু খুব বিখ্যাত। এখানে কিন্তু প্রচুর জিনিসপত্র সব বিক্রি হচ্ছে, বার্গেনিং করলে মোটামুটি অনেক কম দামে পেয়ে যাবে। তো ওই মুম্বাই ফ্যাশন স্ট্রিটের সামনে রয়েছে এখানে একটা স্ট্রিট ফুডের দোকান। তো এখান থেকে নিয়ে নিয়েছি হচ্ছে চাউমিন, যে রেডি করছে ফ্রাইড রাইস। তো এখান থেকে ফ্রাইড রাইস নিয়ে নেবো, নিয়ে এখন গাড়িতে বসেই খাবো আর কি। তো দেখা যাক যে কীরকম টেস্ট হয়।
তো এখান থেকে নিয়ে নিচ্ছে হচ্ছে এরকম ফ্রাইড রাইস। স্ট্রিট থেকে মোটামুটি দাম পড়লো হচ্ছে 100 টাকা মতো। তো এবার গাড়িতে বসেই আর কি এটা খাবো, দুপুরবেলা থেকে কিছু খাওয়া হয়নি, বিকেল হয়ে গেছে, এখন এটাই খাচ্ছি। তো ফ্যাশন স্ট্রিট থেকে নিয়ে নিচ্ছে হচ্ছে এরকম ফ্রাইড রাইস 100 টাকা প্লেট। তো একবার খেয়ে দেখি, এগ চিকেন সমস্ত কিছুই রয়েছে কিন্তু, অনিয়ন। তো একবার খেয়ে দেখি। फ्लेवर रहता है इसमें, हाँ फ्लेवरफुल रहता है। হ্যাঁ বেশ কিন্তু ভালো, খুব সুন্দর, মানে ভেতরে কিন্তু চিকেনের ফ্লেভার পাওয়া যাচ্ছে। थोड़ा स्पाइसी होता है। আর এটা হচ্ছে স্পাইসি চাটনি, বেশ ভালো লাগছে কিন্তু, আসলে একবার এখান থেকে ট্রাই করতে পারো, ভালো খেতে। तो भैया भी खा रहे हैं इधर। यस भैया टेस्ट कैसा है? कम एंड टेस्ट। बॉम्बे का खावर। यस बॉम्बे स्ट्रीट फूड, चाइनीज फूड, कम एंड विजिट। कम एंड विजिट बॉम्बे। तो তোমরা যারা যারা আসতে চাও ভাইয়ার নাম্বার দিয়ে রাখবো, भैया अच्छा से घुमा दो। जरूर जरूर। तुमको कैसे घुमाया? हमको तो बहुत अच्छा। हाँ वैसे सब आओ, सबको अच्छे से घुमाएंगे, पूरा मुंबई। पूरा मुंबई। चलो আমরা খাওয়াটা খাই, एंजॉय एंजॉय। एक बार टेस्ट करके बताओ। हाँ टेस्ट करो, ये लो अच्छा है। দারুণ খেতে, আসলে কিন্তু একবার এখান থেকে ট্রাই করবে। তো এই হচ্ছে সিএসএমটি রেলওয়ে স্টেশনের বাইরেটা কিছুটা এরকম ছিল, আর এই হচ্ছে মুম্বাইয়ের ট্রাফিক। ওখান থেকে লাঞ্চ করে একদম ডাইরেক্ট চলে এলাম, মানে বিকালবেলা ইভিনিং স্ন্যাক্স আর কি করে চলে এলাম সিএসটি রেলওয়ে স্টেশনের বাইরে। আর জাস্ট ভিউটা একবার দেখো, দারুণ সুন্দর কিন্তু ভিউ। আর এইটারই হচ্ছে আগের নাম ছিল হচ্ছে বিটি, এখন সবাই হচ্ছে সিএসএমটি হয়ে গেছে। আর এটাকে আবার অনেকে সিএসটিও বলে, তো 3 রকমেরই নাম আজকে। খুব সুন্দর লাগছে এখান থেকে, সারাদিন আজকে বেশ ভালোই ঘোরা হলো পুরো মুম্বাই দর্শনে। তো এটাই হচ্ছে বন্ধুরা মুম্বাই। আর এখন অফিস ছুটি হওয়ার সময় হয়ে গেছে, সেই জন্য রাস্তায় আরও প্রচণ্ড জ্যাম। তো আমার পেছনেই যে এটা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে মুম্বাইয়ের বিএমসি অফিস। এই যে খুব সুন্দর কিন্তু, মানে একদম सीएसएमटी रेलवे स्टेशन है বাইরেই কিন্তু এই बीएमसी ऑफिस। भैया अभी हम लोग किधर जाएंगे? अभी हम लोग कुलाबा मार्केट जाएंगे और ये है CSMT छत्रपति शिवाजी टर्मिनल्स, और इसके बगल में है यहाँ पर मेट्रो। और अभी हम लोग कुलाबा जा रहे हैं। আমার দেখা সবচেয়ে কিন্তু বেস্ট স্টেশন হচ্ছে এই সিএসএমটি রেলওয়ে স্টেশন। আর এই যে ভিএসসি যেটা দেখা যাচ্ছে, এটা হচ্ছে মুম্বাইয়ের স্টক মার্কেট। আর এই যে ডান দিকে যেটা দেখা যাচ্ছে, এটা হচ্ছে বম্বে হাইকোর্ট। और ये सेंट्रल बैंक ऑफ इंडिया। ये सेंट्रल बैंक ऑफ इंडिया। हाँ আর এই হচ্ছে সেন্ট্রাল ব্যাংক অফ ইন্ডিয়া, পুরা হেড অফিস है ना। हाँ हेड ऑफिस। রাতের কিন্তু মুম্বাই শহর একটা আলাদাই, রাত का नज़ारा कोई और अच्छा ही है। मुंबई में रात में ही घूमने लायक है। मुंबई में सब लोग रात में ही घूमते हैं। हाँ बोलो बोलो। তো এই হচ্ছে মুম্বাইয়ের কালা ঘোড়া आर्ट फेस्टिवल। আর্ট ফেস্টিভ্যাল, এই যে সামনেই দেখা যাচ্ছে। और ये जहांगीर आर्ट गैलरी। আর এই হচ্ছে জাহাঙ্গীর আর্ট গ্যালারি মুম্বাইয়ের। আমি এখন এখান থেকে নেমে যাচ্ছি, আর ভাইয়া चलो गाइस फिर बाय मिलेंगे बाय। भैया। और आप लोग आओ अपने फ्रेंड के क्या बोलते हैं रिव्यू के साथ, और फॉलो करो, सब्सक्राइब करो, আর ভাইয়া और के भाई साथ को कमेंट करो, और मेरे पास जरूर आओ घूमने मुंबई। ভাইয়া কিন্তু আমাকে খুব সুন্দরভাবে ঘুরিয়ে দিয়েছে আকিব ভাই। हाँ। ठीक है भैया, फिर मिलेंगे। चलो चलो बाय बाय। आ जाओ, आप लोग टाटा। का इंतजार है, जल्दी आओ। जल्दी आओ, हम रहेंगे तो फिर आपको सब साथ घूरेंगे। श्योर 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 बाय। ठीक है, हैव अ अभी नाइस डे, एंजॉय। एंजॉय। अभी कोलाबा मार्केट একটু আমি ঘুরে তারপর চলে যাবো হোস্টেল, यहीं से नज़दीक है ना। हाँ अच्छा
তো বন্ধুরা আমাকে আকিব ভাই নামিয়ে দিল ওখানে, আর এখন আমি এখান থেকে চলে এসেছি হচ্ছে কোলাবা মার্কেটে, মানে আকিব ভাই ওখানেই নামালো। আর এই হচ্ছে কোলাবা স্ট্রিট শপিং করার জায়গা আর কি, খুব সুন্দর জায়গা, মানে আমাদের কলকাতার আর কি এরকম প্ল্যানেট ধর্মতলা শপিং মার্কেট সেই টাইপেরই জায়গাটা লাগছে। আর খুব ভিড়, এখানে মোটামুটি সস্তায় তোমরা জিনিস পেয়ে যাবে, মানে কতটা সস্তা আমি ঠিক জানি না, মানে বার্গেনিং করে দেখতে হবে। আর মার্কেটটা কিন্তু বেশ জমজমাট, আর এখন প্রায় রাত 8টা মতো বাজছে, বেশ ভালোই ভিড় আছে। তো এখানে कोलाबा एरियाতে এক দাদার দোকান থেকে আমি अंगठी किनलाम, ये जो भैया का दुकान, भाई एक बार हाई कर दीजिए, हम कलकत्ता से आए हैं। आइए, अच्छा है कलकत्ता घूमने, मैं भी आता हूँ कलकत्ता घूमने के लिए। हाँ, तो कोलाबा एरियाতে তোমরা যারা যারা আসছো দাদা, आपका दुकान का थोड़ा लोकेशन और एड्रेस बता दीजिए। कोलाबा कोसबे, शहीद भगत सिंह इलेक्ट्रिक हाउस। আচ্ছা, তো এখানে আসলেই দাদাকে পেয়ে যাবে। আর এরকম দাদার কাছে সমস্ত জিনিস রয়েছে, এই যে দেখে না, প্রচুর ধরনের কিন্তু আংটি থেকে শুরু করে সমস্ত কিছু এখানে রয়েছে। তো ওখান থেকে র্যাপিডো বুক করে নিয়েছি, এখন যাচ্ছি হচ্ছে যেখানে তোমার ওই ডাবল ডেকার বাস ছাড়ে সেদিকেই যাচ্ছি। আর উবেরে মোটামুটি ওই ফেয়ার লাগলো হচ্ছে 35 টাকা মতো। চলো ওখানে গিয়ে তারপর বাসটা আবার দেখাচ্ছি এরকম কি। মুম্বাইয়ের বিখ্যাত হচ্ছে ডাবল ডেকার বাস। সো আমি এখন চলে এলাম মুম্বাইয়ের ব্যাকবে বাস স্ট্যান্ডে, এখান থেকে ধরবো হচ্ছে ডাবল ডেকার বাস, যাবো হচ্ছে সিএসটি রেলওয়ে স্টেশনের ওখানে। আর এই হচ্ছে ডাবল ডেকার বাস, এই যে আরেকটা বাস, এই বাসটা এখানে দাঁড়াবে, তারপর এখান থেকে আমরা যাবো হচ্ছে সিএসটি। তো আমি এখন বসে আছি মুম্বাইয়ের ডাবল ডেকার বাসে, ওই ওখানে বাস স্ট্যান্ড থেকে সিএসএমটি ভাড়া নিল হচ্ছে ওই 20 টাকা মতো। আর জার্নি একদম দারুণ হচ্ছে, মানে আমি একদম দোতলার ওপরে বসে আছি, নিচেও সেকশন আছে আর ওপরেও সেকশন আছে, তোমরা চাইলে ওপরে এসেও বসতে পারো আর নিচেও বসতে পারো। আর এখান থেকে পুরো মুম্বাই শহরটা কিন্তু খুব উঁচু উঁচু লাগছে, একবার দেখাচ্ছে এই যে। তো এই যে আমার বাদিকেই হচ্ছে মুম্বাই সে মেরিন ড্রাইভ। তো এখানে আমাদের বাস আমাদের ছেড়ে দিল, মানে বিটিতে, মানে সিএসএমটি রেলওয়ে স্টেশন। সময় লাগলো হচ্ছে ওই মোটামুটি 30 মিনিট। এবার রাত মোটামুটি বেজে গেছে প্রায়, দেখাচ্ছি কটা বাজে, 9:46 বাজে। এবার ভাবছি কোথায় একটা ডিনার করতে যাব, ডিনার করে চলে যাবো হোস্টেল। তো এখন ঘড়িতে সময় বাজছে ওই রাত 10:28। চলে এসেছি মুম্বাইয়ের একটা ফেমাস দোকান গুড লাকি রেস্টুরেন্ট, এখানেই আজকে ডিনারটা করবো, দেখি যে কী কী পাওয়া যাচ্ছে ভেতরে। তো এই হচ্ছে আমার পেছনেই হচ্ছে গুড লাকি রেস্টুরেন্ট, তো এখানেই আজকে রাতের ডিনারটা করবো। এটাই হচ্ছে কিন্তু মুম্বাইয়ের গুড লাক রেস্টুরেন্ট, যেটা রয়েছে ভেন্ডি বাজারে। আর এই হচ্ছে মেনু কার্ড, মেনু কার্ডে কিন্তু প্রচুর ধরনের তোমরা আইটেম এখানে পেয়ে যাবে। তার মধ্যে থেকে আমি অর্ডার করেছিলাম মাটনের একটা ডিশ, যেখানে ছিল 2 পিস মতো মাটন ছিল ছোটো ছোটো, তার সঙ্গে লেবু ছিল আর ক্যাপসিকাম ছিল, আর সাথে কিন্তু ছিল আমাদের কলকাতার ফেমাস আলু, তার সাথে নিয়েছিলাম কিন্তু তন্দুরি রুটি। সব মিলিয়ে আমার বিল হয়েছিল 290 বা 300 টাকা মতো। আর এটা দেখতে যতটা সুন্দর লাগছে, খেতেও কিন্তু ততটা সুন্দর। আমি একবার টেস্ট করে বলছি তোমাদেরকে কেমন খেতে। কিন্তু বেশ স্পাইসি ছিল হালকা, আর বেশ ভালো লাগছিলো, স্যালাড দিয়েছিল। তোমরা কিন্তু মুম্বাই ঘুরতে আসলে অবশ্যই কিন্তু এই দোকানটা একবার ভিজিট করতে পারো। আর মাটন কিন্তু খুবই একদম সুস্বাদু, মানে একদম জুসি মাটন ছিল। তো এই রয়েছে হচ্ছে আলু, আর এই হচ্ছে মাটন। মুম্বাই এসেই ফার্স্ট কোনো আলুর আইটেম ট্রাই করছি। তো সব কিছু মিলিয়ে মিশিয়ে একবার টেস্ট কিন্তু খুব ভালো। আর এখানে কিন্তু নো বিগ, একবার লেখাই আছে বাইরে। তো বন্ধুরা, ঘড়িতে এখন সময় হচ্ছে 11:52। আমি এখন রয়েছি মুম্বাই আমার হোস্টেলে। ততক্ষণ ঘুরে ঘাড়ে মোটামুটি আজকে পুরো সারাদিনটাই মুম্বাইয়ের ব্লগ দেখালাম। ডিনার করলাম একটা ভালো জায়গাতে, হোটেল লাকি। ডিনার খুব ভালো হয়েছে। আমি কোথায় ডিনার করলাম ডেসক্রিপশান বক্সে লোকেশান দিয়ে রাখবো, তোমরা মুম্বাই চাইলে এখানে আসতে পারো। আর খুব সুন্দর কিন্তু খাওয়া দাওয়াটা হয়েছে। মোটামুটি একজনের মতো 270 টাকা বিল হয়েছে, মানে খুব বেশিও না, রিজনেবল আর কি প্রাইসটা। আর খাওয়া দাওয়া বেশ ভালো। ওটা হচ্ছে তোমার লোকেশানটা হচ্ছে কি তোমার ভেন্ডি বাজারের দিকে,
তো ওইদিকে হচ্ছে লোকেশানটা। এখন আমি হোস্টেলে চলে এসেছি, এখন ঘুমাবো। আজকে ভিডিওটি এই অবধি রাখছি। আজকে অনেক লং হয়ে গেছে ভিডিওটা আর কি, ঘোরাঘুরি পুরো মুম্বাইটাই কভার করলাম। এখনও কিছু কিছু প্লেস বাকি আছে, যেমন এলিফ্যান্টা কেভস, আরও অনেক কিছু, সেগুলো আমি কালকে যাব। কালকে হচ্ছে 2 তারিখ, আমি 3 তারিখ অবধি এখানে আছি। আর মুম্বাইয়ের যে কোলাবা ফ্যাশন স্ট্রিট, মানে কোলাবা স্ট্রিট যে মার্কেট, সেখান থেকে এরকম আমি একটা টি শার্ট কিনেছি, এই যে এটা কালকে পরবো, তখন দেখতে পাবে এটা কেমন লাগছে। তো চলো ভিডিওটা আজকে অবধি রাখছি। আর এই হোস্টেলে মানে আরবান স্টেতে আমার আজকে হচ্ছে শেষ দিন, মানে আমার বুকিং আজকে অবধি করা ছিল। আজকে বলতে কাল সকালে অবধি বুকিং করা ছিল আমার। আগামীকাল 11টার সময় চেক আউট আছে। হোস্টেলটা বেশ ভালো। কাল দেখছি আবার এখানকার একটা নতুন কোনো হোস্টেলে যাব, কেননা আমি একটা হোস্টেলে 4 দিনের বুকিং করলাম না। কারণ হচ্ছে গিয়ে মানে মুম্বাই শহরের হোস্টেলগুলো আমি কোনটা কেমন একটু ঘুরে দেখবো, সেই জন্য আমি একদিনের জন্য 4টে বুক করে নিই আর কি। 2 দিন এখানে, যে কালকে একদিনের জন্য বুকিং করবো আর একদিন অন্য একটা কোথাও যাবো। এই হোস্টেলটা খুব ভালো, এরকম প্রাইভেসি রয়েছে, 4 বেড, আর এখানে তোমরা ফ্যানও পেয়ে যাবে। এই একবার দেখাচ্ছি, এখানে ফ্যানও আছে। আর এখানে আমি পুজো করেছি সিদ্ধিবিনায়ক, মহালক্ষ্মী, সেগুলো সব প্রসাদ রয়েছে। কালকে একটা অন্য কোথাও যাব, মোটামুটি 10টায় চেক আউট করে দেবো, তারপর এলিফ্যান্টটা, তারপর দেখা যাক কোথায় যাই। আর ভিডিওটা আজকে এই অবধি রাখছি। যদি ভালো লাগে অবশ্যই একটু করতে হবে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড দ্য ফলো, সাবস্ক্রাইব করবে অবশ্যই কিন্তু, আর পাশের বেল আইকনটা অবশ্যই কিন্তু দাবাবে। আর সাবস্ক্রাইব করতে কোনো টাকা পয়সা কিন্তু লাগে না, সাবস্ক্রাইবটা অবশ্যই করে দিও, তাতে কি আমি একটু মোটিভেট হই, মানে এই যে এত ভালো ভালো জায়গাগুলো তোমাদেরকে এক্সপ্লোর করে ঘুরিয়ে ফুড রিভিউ দিয়ে সমস্ত কিন্তু, মানে একই চ্যানেলে তোমরা ফুড ব্লগ প্লাস ট্রাভেল ব্লগ দুটোই পেয়ে যাবে। চলো তাহলে আজ ভিডিওটা অবধি রাখছি, দেখাচ্ছে আবার মুম্বাই সিরিজের 3rd পার্ট। চলো টাটা।